হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার মেমরি কার্ড থেকে যেকোনো ধরনের ফাইল ডিলিট হয়ে যাওয়া ফাইল বা ফরম্যাট হওয়া মেমরি কার্ড থেকে আপনি কিভাবে আপনার ডকুমেন্ট, অডিও, ভিডিও বা যেকোনো পিকচার আপনি রিকভার করে নিতে পারেন। রিকভার করার জন্য অবশ্যই একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে আইএসকে ডাটা রিকভারি। এই সফটওয়্যারটি প্রিমিয়াম। আপনি চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দেখাবো যে কিভাবে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার মেমরি কার্ড থেকে যেকোনো ফরম্যাট হওয়া ফাইল বা ডিলিট হওয়া ফাইল রিকভার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেমরি কার্ডে কিছু পিকচার রয়েছে। এটা আমি এক্সাম্পল হিসাবে রেখেছি এবং এটা ফরম্যাট করে দিয়েছি আমি আমার মেমরি কার্ডটা। এবার আমি এই সফটওয়্যারটি ওপেন করব, আইস্কাই ডাটা রিকভারি সফটওয়্যার। এই সফটওয়্যারটি ওপেন করার পরে দেখব যে এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে এবং আপনাদেরকেও দেখাবো যে এটি কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এক্সটার্নাল ডিভাইস হিসাবে এখানে আমার মেমরি কার্ডটি শো করতেছে। তো আমি এখানে জাস্ট মেমরি কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে দেখতে পাবেন যে স্টার্ট বাটন রয়েছে, সেখানে ক্লিক করলাম। এবার উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল ফাউন্ড যে অপশনটি রয়েছে, সেখানে অনেকগুলো ফাইল স্ক্যানিং হচ্ছে। এখানে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্যানিং হচ্ছে, অনেকগুলো ফাইল এখানে স্ক্যানিং হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ফাইলগুলো সব স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে করে দিলাম। এবার এখানে দেখতে পারবেন যে অনেকগুলো ফাইল কিন্তু এখানে শো করতেছে, যেমন ইমেজ, পিএনজি ফাইল অথবা জেপিজি ফাইল। তার নিচে আরো দেখতে পারবেন যে ডকুমেন্ট, অডিও এবং অনেক ধরনের ফাইল রয়েছে। এখানে যত ধরনের ফাইল আপনার প্রয়োজন হবে রিকভার করার জন্য সেগুলো এখানে শো করবে। সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন ফাইলগুলো এখান থেকে রিকভার করবেন এবং কোন ফাইলগুলো রিকভার করবেন না। তো আমি এখান থেকে জেপিজি যে 3টি পিকচার রয়েছে, এই পিকচার 3টি আমি রিকভার করবে, যেহেতু আমি এই পিকচার 3টি ফরম্যাট করে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেমরি কার্ড কিন্তু এখনো ফাঁকাই রয়েছে। তো এখান থেকে আমি জেপিজি যে ফোল্ডারটা রয়েছে সেই জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন যে রিকভারি যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করব। এখানে রিকভারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই কম্পিউটার নিচে অনেকগুলো ড্রাইভ শো করতেছে। এখান থেকে যে কোনো একটি ড্রাইভ চুজ করবেন, যেই ড্রাইভে আপনি এই ফাইলটি রিকভার করে সেভ করবেন। আপনি চাইলে ডেস্কটপে সেভ করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আপনার এসডি কার্ডেও সেভ করতে পারেন। এখানে একটি ওয়ার্নিংও দেখাচ্ছে, সেটি জাস্ট পড়ে নেবেন যেখানে কি বলতে চাচ্ছে। তারপরে আমি জাস্ট রিকভারের বাটনে ক্লিক করলাম আমার ড্রাইভে সিলেক্ট করার পরে। রিকভারের বাটন দিয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন চলে আসছে। সেভ বাটনটিতে আমি ক্লিক করলাম। তারপরে এখানে রিকভার কমপ্লিট হয়ে গেল। তারপরে যে রিকভার ফাইলটি হয়েছে সেটি জাস্ট ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে যদি আমি যাই তো এখানে দেখতে পারবেন আমি যে 3টি ফাইল রিকভার করেছি সেই 3টি ফাইল কিন্তু এখানে শো করতেছে এবং ফুল রেজুলেশনে কিন্তু এখানে রিকভার হয়েছে ফাইল 3টি। তো আপনি চাইলে এভাবে আপনার যে কোনো ফাইল রিকভার করে নিতে পারেন এই সফটওয়্যারটি ব্যবহার করে। সফটওয়্যারটির লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটি একটি ক্র্যাক ভার্সন সফটওয়্যার। আপনি চাইলে প্রিমিয়াম ভার্সনটি অনলাইন থেকে পারচেজ করে নিতে পারেন। তো গাইস, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।